এটা কি মাছ? সোনালি কাঁকড়ো না? অনেক বড়। আজকে বাবা বাজার থেকে অনেক বড় বড় 3টা মাছ। ওটা মানে এক একটা 1 কেজি করে। হাওরের মাছ, নতুন পানির মাছ। ওই মাছগুলো আবার এদের মাঝে মনে হয় ডিম হইব বেশি, দেখা যায় যে বড় পেট। এইখানে হচ্ছে জাম, যে এই মাছের জন্য বাবা অনেক দূর বাজারে গেল, কিছু ঔষধ আনছে। ঔষধ আনা গিয়ে এই মাছগুলো পাইছে, মাছ নিয়েছে। আজকে জানলি ভালো আছে। তিনটাও না 3 কেজি। বাবা কখনো হতা না। মাছটা একবারে তাজা। বেশি সময় হয়েছে না, ওটা হয়েছে অন্তরে লাল লাল। তুমি কি তো আনতে গেছো? কলা হতা এই যে আইজ যে গেছিল কলমান্দা, এই আইজের যাওয়া ডাওয়াটা আপনার খুব ভালো হয়েছে। ঠিক আছে, নাহলে তো সকাল সময় যায় রাইতে 8টা-9টা বাজে বাজার থেকে। আগে যে বাবা হাইটা যাইতাম। আজকে তো অন্য বাজার গেছে না, ঔষধ আর এই মাছ আর এই যে নিয়ে আইছে। এই যে আখির জন্য মাছ আনা হয়েছে। আখিরে বড় মাছ খাওয়াইবা, তার খাওয়াইতে আসছি না। একবার আনছি। কি মাছ খাওয়াইছো? বিনয় আনছে তো মোটে মোটে মাছ, ছোট মাছ। বিনয় একবার আনছেন 3000 না 4000 টাকার মাছ আনছেন, রয়েছেন। খাইলা মাছ তো খাই না। আজ কদিন ধরে হইতেছেন যে আমার গ্যাস সোনালে খাফরা মাছ আনছেন। এটার ডিম হতো না, এই দুটোর ডিম হতো। কোন দুইটা? এই যে ডিম হতো। এটা মাছ তো ডিম হয়ে হন ডিম হইলে কাটবাই না, এনে করে লাগবো। কাটটা লাগো, ঘরে নরম হয়ে যাবো। ওই যে মাছ ছিলানিটা দেয়, ওইটা দেওয়া লাগবো না, ওইটা দিয়ে ছোলাও তাড়াতাড়ি হইব। নরম হচ্ছে বাঙ্গাল থেকে বাইটা 2টা আছে আর একটা হোক সকাল মানছ নরম হাতে ওইটা দেওয়া লাগে। শরীরে জোরে টিভিতে দিছে, এটা বেহায় আছে। দাও খিদা রয়েছে, একবারে সাদা হচ্ছে। হাত কাটবো দেখো, যে দাঁত দিছে লাগলেই শেষ। ফিসলা উঠছে, ধুয়ে নিতা। ডিম হয়েছে মানে না, ডিম নাই, সব দিতে ডিম হবো। গাবা বোঝা গেছে ডিম গাবা গাবা
ওটারে কি গাবা কয়? দেখতে লই গা ভাই না তেলে তেল তেল না হইলে ভালো দাও। বলে এটা হিস্ট্রি লাগে ধরতেই পারি না। কটা টুকরা হয়েছে একটা মাছে? 3টা টুকরা। এনে হয়েছে 3টে আর এনে মনে 3টে হবো 6টা। সাহা দেয়াল তো আমরা এবার আজকে সোনালিকার মাছ দিয়া যে কচুর মোড়া দিয়ে রান্না হবে। এই বলে আমাদের এখানে কচুর মোড়া। যে বাবা মাছ আনছে, আগে যে কাটাকাটি করে নিছে, কাটলা মাছ। এখন এই যে কচুর মোটা দিয়া এই যে মাছ রান্না করবো। এই যে এখানে কচুর মোটা কাইটে আনিছে, এই যে এখন ভাপ দিতেছে। ভাপ দিয়ে নিতেছে, ভাপ না দিলে যদি পরে আবার একটু গলা চলকা। আগে এই কচুর মতো বর্ষাকাল আসলে বেশি বেশি খাওয়া হইতো, কিন্তু এখন কম। আগের মতো এতটা একটা ভালো লাগে না, খায় না। এই যে মাছ এইখানে। আম পড়ছে গাছ থেকে, অনেক পাকা, একবারে হলুদ। যে এই সাইডটা একটু পোকার মতো আছে, ছিদ্র। আম কিন্তু খুব মিষ্টি, মিষ্টি হলে কি হবো, কিন্তু ভালো হয় না, ভিতরে পোকা।
যেটা মাত্র পড়ছে যে কষ। গাছটা অনেক উঁচা, এখনো অনেক আম আছে, এই যে দেখা যায় না। সব আম এই যে এই পাশে পড়ে, এইখানে নারকেল গাছের অভাব নেই। এই যে এই পাশে দুইটা, উত্তর সাইডে আছে আরো দুইটা, নারকেলও নাই ডাবও নেই। আজকে অনেক গরম, ঘরে থাকা যাইতেছে না। এই যে নদীর পাড়ে অনেক বাতাস। এটা মাটি ভরা দয়ালি, গাছ থেকে পইরা একবারে কেরের নিচে গিয়া গর্তের মাঝে গেছে। इंदा अंजना हानि ना बाबा दूध নিয়ে আইলা, এই অনেক দূর থেকে গিয়ে আনি প্রতিদিন। এটা হলো জিরার গুঁড়া, এখন জিরা দেওয়া হয়েছে। হলো কচু আর মাছের তরকারি, সোনালি কার্পো মাছ। রান্না বান্না প্রায় শেষ। ভালো লাগে না? এই যে এই জিনিসটা খুব ভালো লাগে, কচুর মোড়া দেওয়া। আমরা কচুর মোড়া বলি, অনেকে বলে মোতা আর কত কিছু। এই যে মাছ দিয়া মাছকে এই যে ঝোল তরকারি রান্না করছে। ছোটবেলা থেকে দেখতেছি বাবা এই কচুর মোতার তরকারি খুব খাইতে, খুব ভালো লাগে, এটা খুব প্রিয়। তো কয়দিন ধরেই খালি বলতেছে যে একটা বড় মাছ দিয়ে এই কচুর মোতা দেখা আনবো। তা খালি এই যে বাবা মাছ নিয়ে আইসা, কার্পো মাছ। তো ফুলদা ওই দিন রাখছিল, বাড়িতে নিয়ে আইছিল সবজি, নিয়ে আই অনেক সবজি, তো এটা রাখছিল, এই যে আজকে রান্না করছে। হ্যাঁ তুই খাইবে না? আয়, গরম তো, এই যে লেবু গাছের নিচে গিয়ে ঘুমাইছে। আয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই যে হালকা রোদ, হালকা বৃষ্টি, হালকা বাতাস, সবটা মিলাই যাই। বাতাস আছে, তারপরে অনেক গরম চালাইছে। এই তুই এখন আবার রোদের মাঝে আইসিস, লেবু গাছের নিচেই থাকতে রে, ওই জায়গাটা ঠান্ডা।